Hey guys, welcome back to my channel vlog with Piu. তো কালকে এসেছিলাম রিসেপশনে আর আজকে আমরা থেকে গেছি মার গায়ে যে মার ঝেড়ে খেয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ, তো মা করছে একটা বড় খালি এই গরম মশলা দিয়ে দিচ্ছি না। আহা, মাটন চিকেন মাছ হয়ে যাবে। মাটন চিকেন আজকে সানডেতে মা আমাকে মাছ খাওয়াচ্ছে, তাই কত কথা। ও যদি লজ্জা নেই তুমি খালি বলো একটু লজ্জা দিয়ে দিতে। ও মানে বলবো না, আর কিছু বললাম না। সকালবেলা আমার ঘুম থেকে তুলেছে শুধু জিজ্ঞেস করার জন্য যে তোরা খাবি তো। মা করেছে, আমি মা দেখো কি ভালো, জানি না মা কখন ফোন করেছে, ঘুম ভাঙেনি। বাবা, আমার বাবাকে যদি কাউকে তুমি ঘুম থেকে তোলার দায়িত্ব দাও, সে কুম্ভকর্ণই হোক না কিনা, আমার বাবা তাকে তুলে দাও। কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে আমার বাবা, কন্টিনিউয়াসলি রেগে আছে। আমি ভাবছি ফোনটা তুলবোই না। এই জন্য তো তোর ছেলেকে লাইন মেরেছে বিয়ে করবো। আমি তোর ছেলেকে বিয়ে করে আমি তখন তাকে ছেড়ে দেবো। হ্যাঁ, এই যে নতুন গান গেয়েছি, গানটা তোমাদের ভালো লাগে? খাবি যাই হেলদি টেস্টি আর মোটকি বানিয়েছে না, আমার বাবা বানিয়েছে। মোটা আমি কোথায় করে ওটা দেখো, সরু সরু। যে ফিগারটা আমার আর দিদির হওয়ার কথা ছিল, সেই ফিগারটা এখন আমার ভাইয়ের হয়েছে, সেটা বলো। এটা যে কাঞ্চনদা, কাঞ্চন মনি। আর এখনো যদি আমাদের তিনজনকে দেখে, আমাকে, দিদিকে আর মাকে, অ্যাজুয়েসলি সবাই ভাববে আমরা প্রেগনেন্ট। মানে আমাদের ভুঁড়িটা এমন হারে এত গতিতে বেড়ে চলেছে, জানি না ভগবান কি দেখে আমাদের পেটটা বানিয়েছে। যা খাচ্ছি গিয়ে ওখানটায় কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতে কইরো না। কি আছে দেখো, গোলে মালে পিরিতে কইরো না। ও তেল দিয়ে কি বোকা বোকা লাগছে দেখো না, পিরিতে শেষ করে দিচ্ছে। এ আসুক, ঠিক আছে, আমার মেয়ে এসছে, আমার নাতি এসে, আমার নাতিটা আসবে কেন? আমার ওকে দেখতে পারি না আমি, জানো, মামামটাকে খুব কষ্ট হয়, কি করব, চলে এসছে। এর আর আমার মেয়ের একদম পটে না, তাই তো? হ্যাঁ, আর দেখবে ডিম দেখেছো, 6 টাকা করে ডিম, তাও ডিম গিলবে। মাছের লাজা দেখেছো, মাছের লাজা গিলবে। এই করে করে আমাদেরকে তো পুরো গরিব লোক বানিয়ে দিচ্ছে। কি করে আনবো আমরা ফুলকপি? কি যাত্রা, সহ্য করতে পারে না আমার মেয়েটাকে একদম। আমার বরের কাছে করবো, আমি আবার সহ্য করবো, জানো? আমার বরকে নিয়ে কি করে, আর আমাকে দেখতে পারে না একদম। বাবাকে ফোন করে বলবো কি নিয়ে আসবে না, সানডেতে না, মানে মাটন লাগছে। হ্যাঁ তো গো মা, আজকে তো সানডে, তুমি বলেছিলে গো মাটন খাবো, আহা আজকে কেন তুমি লেজা খাওয়ালে? একটা কোনো গান করে দেবে, দিন পিসি গানটা ধরবে না? ধরবো না, তোর ঘরে লোক আছে না? ঘরে লোক আছে এখন? হ্যাঁ, উপরে তোর কচির মা। এই রে, আমি গাটাকে এগিয়ে যাচ্ছি। কোকিলা তুমি শোনো, তোমার পচরে পচরে পচরে। এবার যে কচির মাঝে শুনেছে আমি জানি না, এটা পচর পচর করে আছে। তখন কি বলছে, কি এ বৌদি তুমি কি গান শোনালে? আমি কেন, আমি তো কাউকে শোনাইনি। ওই গান গেয়ে গিয়ে উপরে আসি, বলে কচির মা তো বলতে পারছে না, কাজে পচে পচে করে যাচ্ছে। থেকে তাকে শিখালাম, মোহন মাকে শিখাই। আহা আহা, কি জানলাম। কেউ যদি গান শিখতে চাও, আমার মায়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। এক্ষুনি আমি বাউল গান গাচ্ছিলাম, জানো, ও আমাকে গাইতে দিল না। প্লিজ দিও না মা, আমার পায়খানা পেয়ে যায় কেউ গান গাইলে, বাজে বাজে গানে। এটা আমি জানি না কেন, সত্যি কথা। দিদিও, আমার দিদির গলা, গানের গলা, আহা গো, কি গোবিন্দর মতো গলা আমার দিদির। যখনই গাইবে তখনই আমার পটি পেয়ে যায়। আমার তো লতা, আমার গলা পুরো লতা। ফুলকপি দিলে যে হতো না, ফুলকপি গ্যাস না, আমি গ্যাস দেবো। তুমি ওটা গরম মশলা দিয়ে নাড়িয়ে দেবো, তুলে দেখবি খালি কি জ্বালা। কোথায় ভাই এখন হচ্ছে কচুরি লুচি করবো, আর কড়াইশুটি আলু দিয়ে সাদা চচ্চড়ি যেটাকে বলে, আলু ভাজি হচ্ছে আমরা বলি। তাহলে সামনে ঘরে একটা আন্টি থাকে, উনি কচুরি, কড়াইশুটির কচুরি, দই কাতলা ফাতলা সব দিয়ে গেছে। কিন্তু আমার মিষ্টি একটা ফেভারিট মিষ্টিও দিয়ে গেছে, হ্যাঁ। যার জন্য ওদের দুজনের জন্য শুধু আমার মামা শ্বশুরের ছেলে আর বৌমা এসেছে, শুধু ওর জন্য লুচি আর তরকারিটা করছি, আর এগুলো আমরা খেয়ে নেবো। আমি আছি, ওর মাথা ব্যথা করছে বাবা। সাইরন আছে আমার কাছে, সাইরন ছাড়া আমি চলি না। ভুলে গেছিলাম সাইরনটা খেতে, আমি এক্ষুনি খাবো সাইরনটা। আচ্ছা, কি রান্না করবে কি? বাবা এসছে, দাদা এসছে ঘরে। কালকে বিয়ে বাড়ির দই কাতলা আছে, কালকে কালকে বিয়ে বাড়ি থেকে দই কাতলা দিয়েছে। আর সোমনাথ এখন মাংস যেটা সোমনাথ রান্না করে, আমি আনাজ কেটে দেবো। কালকে বিয়ে বাড়ির এই ফিশ পকোড়া, যেটা এখনই এরকম কুকুরের মতো আমরা খেয়ে ফেলেছি,
চিকেন পোকাগুলো ফ্রিজে রেখেছি, ওইটা ক্যাপসিকাম শুধু হবে চিলি চিকেন, ওটা রাত্রিবেলা হবে। এখানে তো গোলাপ জামুন দেখেছিস আমার মতো ফ্রেশ ফ্রেশ, খায় না খা। রান্না করবি কি আজকে? আজকে মাংস করবো, যেটা হচ্ছে তুই করবি। আর দেখো দুই যাই কি মানে ক্যাসে দিচ্ছি, দেখো একজন বাসন ডেকে এনে ঘরে কাজ করাচ্ছে, দেখো কি মেয়ে। এটা আমার স্বভাব, এইগুলো তো উচিত না। আমি বাচ্চা মেয়ে তো, আমাকে দেখে সবাই কষ্ট পায়, কিন্তু আমার থেকে মল্লিকা বড়, কিন্তু আমি আমার মল্লিকার জ্যাঠানি, এটা কি বলে বড়কে কি বলে সম্পর্কে বড় কি? আমি কি বলে রে তোর? আমি যা, তো মা আমার যা বললে বৌদি বললে আমার কি মজা হয়, কিন্তু আমাকে না পাড়ায় কেউ বৌদি বলে না, পিউদি পিউদি করে বলে। না বৌদি বলে, যেহেতু দাদা বিয়ে তো করে ফেলেছি, বৌদি বলতেই পারে। প্রথম থেকে তো কারোর সঙ্গে সম্পর্কই ছিল না। মল্লিকা আজকে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে দই কাতলা বানিয়ে ফেলল। ও এমন ডিম পোচ বানিয়েছে, ওটা না পুরো ছেটে একদম চুম্বুকের মতো ছেটে গেছিল, টেনশনে পড়ে গেছে, বলছে উঠবে আদেও। ভাবি দেখা দিয়েছিস ডিম পোচ? আর আমার গাছের ফুলটাকে দেখেছিস মল্লিকা? কে কেন ডিম পোচটা খাবে না? আমি গিয়ে দিয়ে আসি, দাঁড়া। খাবে বলো রাখতে, ও সেটাই বল। তো পিউ এখন ওর কাজ নেই, ঘরে লোককে ডেকে এনে তাকে দিয়ে রান্না করাচ্ছে, আর নিজে বাচ্চা এসে এখানে চলে এসে খেলতে। তো তো ঘরে লাগাতে বলেছিলাম। তুই তো লাগিয়েছিস, আমি জানি না পিউ, তুই জানিস না রিক? ও জানে না কিছু। দেখো রান্নার পরে আমি এখন টেস্ট করছি চিকেন কষা। কি করেছিস? না তাহলে বলিস রান্না করে আমি রান্নার পরে আমি টেস্ট করছি, আমাকে টেস্ট করতে দিয়েছে, কষা সবাইকে দিয়েছে, দেখো কেউ খানি রেখে দিয়েছে, খেয়ে না খাচ্ছি, দাঁড়া খেয়ে নে, আমার শরীর খারাপ লাগছে। একটা নিয়ে নিয়ে ওপরে দিয়ে ওরা বাচ্চাগুলো খেলছে আর খাবে। ওপরে টেন্ট হাউস লাগিয়ে দিয়েছে রোদের মধ্যে, ওরা দুজন ওপরে খেলছে। কটা বাজে? তো ওপরে দিয়ে দিলে ওরা বসে বাচ্চাগুলো খেয়ে নেবে কথাগুলো। তুই আগে খেয়ে নে, তারপর তুই বাচ্চাদেরকে দিয়ে যাবে, আগে নিজেরটা খা। আর একে দিয়ে ঘরে ডেকে নে কি কাজ করা করেই আছে সকাল থেকে। তো হয়ে গেল, আবার কিসের রান্না হচ্ছে না? মল্লিকা তো সোমবার ও নিরামিষ খায়, ও ফ্যানে হাত খেতে পারে না, তা বললাম তাহলে ভাজা করে দিচ্ছি, ফুলকপি আলু ভাজা, ডাল, ফুলকপি কড়াইশুঁটি দিয়েছি ডালের মধ্যে, ঘি দিয়ে না, ঘিটা তো আমাদের না ঘি দেবো না, ঘিটার মধ্যে না আমিষ আছে। আর বেগুন ভাজা করে দেবো, বেগুন ভাজা ডাল আর ফুলকপি আলু ভাজা। একদিনের জন্য এলো এসা নিরামিষ খাচ্ছে। এছাড়া কি রান্নাবান্নাও নিজে করেছি সেটা বল? হ্যাঁ রান্নাও নিজেই করেছি। যাই হোক ওই রান্নাটা তুই করে দিচ্ছিস? ওই যে রান্না আমি করে দিচ্ছি। এগুলো না ওই নিজের জানা আমাদেরই করা যায়, বলো যাই যায় কি ঝগড়া বলতে, কিন্তু আমরা যাই যায় হয় না, তার কারণ আমার তো মামা শ্বশুর আর মেয়ে কি শ্বশুর মাসি শ্বশুর না পিসি শাশুড়ি, এই জন্য হয় না। আর যেটা অরিজিনালি জুই ভাইয়ের বউ হতো, দুজনের চুল ছেঁড়াছিড়ি হতো এতক্ষণ। তো একবার রান্না হয়ে গেছে, আবার ফের রান্না। ওটা আমিষ হয়েছে, মানে আজকে মল্লিকা সোমবার নিরামিষ খায়। আচ্ছা, ওই জন্য নিরামিষ করছিস তুই? এটা নিরামিষ, এটা হচ্ছে বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, আর মুগ ডাল হয়েছে, সেটা হচ্ছে কি ফুলকপি আর কড়াইশুঁটি দিয়েছে। ভাত ভাতটা বেশি করে করবো, বেশি করে লাগবে না, ভাজা হয়ে গেছে, ডাল সাঁতার দেবো, বেশি করে বসে দেবো, ভাজা হয়ে গেছে। দেখো কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, খাও তোমার ডাল। আর মাম্মাম কি করছে ছাদে গিয়ে দেখে আসছে, খেয়ে দিয়ে কাজ নেই, এরকম মেয়ে বাচ্চা এসে দেখো টেন্ট হাউসে ঢুকছে এখন। আরে তোর খেলার জিনিস না এটা, তুই এটা তোর খেলার জিনিস নেই, কি হচ্ছে এটা? এই বাবা আটকে যাবি, আমাকে পেছনে ধাক্কা মারছে, বলছে ছিঁড়ে যাবে কি অবস্থা? তুলে ঢুকিয়ে দে তাও ঢুকবি ভিতরে? মনে আছে এ ঢুকেছিল? ঢুকবো আরে আঞ্জলি ঢুকে গেছিল তো। ও আমি ঢুকতে পারবো, কিন্তু তুই অনেক মোটা তো, তাও হয়ে যাবে। কিভাবে বলছিস? ওখানে অলরেডি দুজন ঢুকে আছে, তুলতে হবে। তুই ঢুকে গেছে এখন টেন্ট হাউসের ভিতরে, কিন্তু যেহেতু ভেতরে আরো দুখানা আছে, তাই জন্য আমরা পুরোটা ঢুকতে পারিনি।
এরা না জানে কিন্তু আমি একা ঢুকেই যেতাম ভালো মা গো মা কি বলে মা বাইরে গো? শান্তি দেখ ভেতরে ধাক্কা মারছে একদম টানছে একদম এরকম করছে আমাকে এই তো বেরিয়ে এসেছি। না, এখানে ঘরে দুটো বউ খাচ্ছে দু রকম ভাবে, একজন খাচ্ছে নিরামিষ আর একজন খাচ্ছে আমিষ। হ্যাঁ কিন্তু মানে একই নৌকা দুই প্রান্ত। ও খায়, ও সোমবার করে, আমি কোনো বারই করি না। তাই আমার শরীরদেরই বোঝে আমি কোনো বার করি না। করা ভালো জানিস, ঠাকুর ভক্ত হয়, একটু ঠাকুরের পুজো পুজো দিয়ে। মা তোকে করতে বলেছিল তো, করবি কেন? আমাকে বলেছে আমি করতে পারবো না, তুই করিস না। আমি তো নিরামিষ খেতে পারি না। আমিও সেম, আমি পারি, কিন্তু একজন আমিষ খাবে আমার চোখের সামনে গদগদ করে, আমি যেরকম খাচ্ছে আমি তো পারবি না। একদম বাবার সামনে একটু বসে খাবে। একটা ডায়লগ অনেক ফেমাস হয়েছিল, যেটা হচ্ছে কি বিদেশে। তো এখন মাম বলবে ভালো করে, ঠিক আছে? মাম ভালো করে, কিন্তু নাহলে ভালো না বললে সবাই বাজে বলবে, ঠিক আছে? তো বল। বিদেশে না হচ্ছে না, একটু একটু ন্যাকামো করে বলে দিই তোমরা কেমন আছো। তোমরা কেমন আছো? তো আজকে হয়েছে পিউ ফুচকাওয়ালি। সোমনাথ গেছিল আমার মামা শ্বশুরের ছেলেদেরকে বাইরে ছাড়তে, ও নিয়েছে ফুচকা। আমি ফোন করে জিজ্ঞেস করে তুই কি খাবি? আমি বললাম না, কারণ আমার এই যখন তখন ফুচকার মনটা হয় না। আগে তো পছন্দই করতাম না, এখন পছন্দ করি, কিন্তু যখন তখন এইসব জিনিস খেতেই ভালো লাগে না। একটু বাইরে গেলাম মেলা, আমার তো আবার দেশের ফুচকাগুলো বেশি ভালো লাগে, ওই ছোলা টোলা দেয় তো। আগে ওগুলো পছন্দ করতাম না, যেহেতু ফুচকা এখন খেতে আমার তো মনে হয় তোর মুখ থেকে জল বেড়ায়, তুই আমার মুখে লাগছে। করছিস এইটা দেখি টক জলটা না, আমাকে দিস টক জল খাবো। সোমনাথ কালকে কিছু খাইনি, সারাদিন রাত্রি মনে হয় এক গাল ভাত খাইয়ে দিয়েছিলাম, খেয়েছিল। তারপরে আজকে সকালে দুপুরবেলা ভাত খাইনি, সকালবেলা তুই একটা ডিম পচে গেছে, আর দুপুরবেলা খেতে ছাতু, আর এখন খাবে নাকি ফুচকা। বললাম দুধ আর মুসলি খেতে, তা না, মুসলিগুলো এখন ডিম পারবে। কারণ আমি ডায়েটিং করছি। মামাকে জিজ্ঞেস কর ওর কি ফুচকার মধ্যে আলু হবে?